আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। দপ্তর ও দায়, জনতার ভোটের গাইড সিরিজের আজকে চতুর্থ পর্ব, টাকার রাজনীতি, মনোনয়ন থেকে বাজেট লিকেজের চক্র। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। কেন একজন প্রার্থী কোটি কোটি টাকা খরচ করে শুধু একজন এমপি হওয়ার জন্য, আর আমরা ভোটাররা সেই টাকা গ্রহণ করি? ভোটের জন্য টাকা নিলে আমরা আসলে আমাদের ভবিষ্যৎকে বন্ধক রাখি। যিনি যোগ্যতা, সততা বা কাজের রেকর্ডে পিছিয়ে থাকেন, তিনি খোঁজেন শর্টকাট রাস্তা। মনোনয়ন কেনার বাজার, ভোট কেনা বেচার ডিল, এই পথেই তারা প্রবেশ করে। এটা শুধু রাজনীতিতে নয়, সরকারি চাকরি বা পোস্টিংয়ে আমরা একই চিত্র দেখি। টাকা দিয়ে যিনি ঢোকেন, তিনি সিস্টেমে ঢুকে সেই টাকার পথকেই শক্তিশালী করে রাখেন। মনোনয়ন ও ক্যাম্পেইনে কোটি কোটি টাকা খরচ করার পর রাজনীতি হয়ে যায় এক ধরনের ব্যবসা। তখন মানসিকতা হয় ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ ভোটের জন্য বিনিয়োগে টাকা ফেরত আনা, সুদ ও আসল সহ। ফলে কি দাঁড়ায় বা কি হয়? টেন্ডারে কাটমানি, পোস্টিং বেচাকেনা, দ্রুত লাভ তোলার দৌড়, আর জনগণের স্বার্থ পিছিয়ে যায়। ভুল মানুষ দায়িত্বে এলে শুরু হয় অ্যাডভার্স সিলেকশন। সঠিক মানুষ বাদ, ভুল মানুষ ঢুকলো, তারপর আসে মোরাল হ্যাজার্ড। জবাবদিহি কম, শাস্তির ভয় নেই, ফল বাজেট ফুলে ফেপে উঠা, খরচ বেড়ে যাওয়া আর মানহীন সেবা। সংবিধান নাগরিককে করেছে মালিক, এমপি বা দপ্তর কেবলই সেবক, যার বেতনের টাকা আপনার আমার ট্যাক্স থেকে প্রদান করা হয়। কিন্তু ভোটের সময় টাকা নিলে আমরা সেই মালিকানা বিক্রি করে দিই। মনে রাখবেন, যে জাতি টাকার বিনিময়ে ভোট দেয়, সেই জাতি নিজের ভবিষ্যৎকে বন্ধক রাখে। এই চক্র বারবার ঘুরে ফিরে আসে, গত 54 বছর ধরেই এসেছে। মনোনয়ন বাজার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট রাজনীতি, দুর্বল প্রকিউরমেন্ট, খরচ বেড়ে যাওয়া, সেবার মান কমে যাওয়া, জনগণের আস্থার পতন। এই আত্মঘাতী চক্র, যেটা থামানো না গেলে বারবার এই বিপর্যয় ঘটবে। চলুন দেখি নাগরিকের দায়িত্ব কি। নো ক্যাশ ভোট প্লেজ, টাকা নয় তথ্য চাই। ইস্যু বেসড ভোটিং, প্রার্থী কি জানেন উন্নয়ন, বাজেট ও তদারকি নিয়ে? কমিউনিটি ওভারসাইট, স্থানীয় প্রকল্পের রিপোর্ট দেখে প্রশ্ন করুন। সিস্টেমের দায়িত্ব কি? স্বচ্ছ মনোনয়ন প্রক্রিয়া, ওপেন কন্ট্রাক্টিং ও ড্যাশবোর্ড, নিয়োগে ডিজিটাল ফায়ারওয়াল, আর এমপিদের বাধ্যতামূলক রিপোর্ট। চলুন দেখি গভীর চিন্তার জায়গা কোথায়। প্রশ্ন হলো, আমরা কি শুধু চক্র ভাঙলেই বদল করতে পারবো? বাস্তবতা হলো, সৎ ও যোগ্য মানুষগুলো রাজনীতিতে প্রবেশ করতে নিরুৎসাহিত হয়। জনগণ আসলে সেরা মানুষটিকে বেছে নিতে পারে না, কারণ বেশিরভাগ রাজনৈতিক দলই এখন সিন্ডিকেটের হাতে। তারা ব্যস্ত থাকে চাঁদাবাজি ও দলবাজিতে। ফলে কি হয়? এই ঘটনা বারবার ঘটে। ভুল মানুষ উঠে আসে আর সিস্টেম একই থেকে যায়। ভেবে দেখুন, একজন মানুষ অসুস্থ হলে কি করে? সে দেশের সেরা ডাক্তার খোঁজে, না হলে বিদেশ যায় চিকিৎসার জন্য। কিন্তু যখন পুরো দেশ ও জাতি অসুস্থ আর ভবিষ্যৎ 14 প্রজন্ম হুমকির মুখে, তখন আমরা কি করব? কিভাবে নিরাময় হবে এই অসুখ? তাই একমাত্র বিকল্প সমাধান হতে পারে রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বে প্রেসিডেন্ট টাইপ প্রধান, আর সঙ্গে স্বাধীন, সৎ, যোগ্য মানুষদের নির্বাচনে আসা, যাতে জনগণ সত্যিকার অর্থে সেরাদের মধ্য থেকে বেছে নিতে পারে। এবং মনে রাখবেন, সত্যিকার পরিবর্তনের জন্য প্রার্থীকে
1 টাকাও খরচ করতে হবে না। যদি জাতি পরিবর্তন চায় তাহলে জনগণ নিজেরাই সেরা মানুষটিকে ভোট দিয়ে সামনে নিয়ে আসবে। যদি আমরা সৎ ও যোগ্য মানুষকে সামনে না আনি তাহলে আগামীকালেও একই চিত্র দেখতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, নেতা জন্ম নেয় জনগণের চাহিদা থেকে। নাগরিক যদি শর্টকাট বন্ধ করেন, সিস্টেম বদলাতে বাধ্য। কমেন্টে লিখুন, আপনি কি টাকা ছাড়া সৎ ভোটের শপথ নেবেন কিনা? আপনার একটি মতামত দেশ, জাতি ও আমাদের প্রজন্মের ভবিষ্যৎ বদলাতে পারে। পরবর্তী এপিসোডের জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।